আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি ভালো থাকতে। আজকে আমরা CPMS 5.1 নিয়ে আলোচনা করব। সাথে অ্যাপস ইনস্টলের বিষয়ে আলোচনা করব এবং আইএমইই নাম্বার নট লিস্টেড, অ্যাপস কাজ করে না, কেন কাজ করে না এবং তাদের সমাধানগুলো কি, কি সেটা দেখব। সো যারা এই প্রবলেমের মধ্যে আছেন, আল্টিমেট সবার জন্যই তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কোনো প্রবলেম নেই। যদি টেনে টুনে দেখেন তাহলে দেখবেন এই টানাটুনির মধ্যে কোনো একটা প্রবলেম আপনার হাইড হয়ে গেছে, যেটা আর সলিউশন করতে পারছেন না। তখন বলবেন এটা কাজ করে না, ওটা কাজ করে না, অ্যাপস ভালো না, এই হ্যান ত্যান ত্যান। তো আমরা ওইটুকুর মধ্যে যাব না, সরাসরি আমরা ভিডিওটা দেখব এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের দেখবেন কোনো সমস্যা নেই। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাপস যা আছে সবগুলা আনইনস্টল করে ফেলব। কীভাবে আনইনস্টল করব? এক এক সেটে এক এক রকম সিস্টেম। আমার সেটে আমি এভাবে আনইনস্টল করে নিচ্ছি এবং ব্যাকআপে যদি CPMS 5.1 বা প্রিভিয়াস কোনো অ্যাপস থাকে সেগুলো আনইনস্টল করে একদম নিউ লুকে চলে যাব। সো আমি প্রথমেই যেটা কাজ করব যে আমি কোন CPMSটা ব্যবহার করব। তো আমাদের NPL ওয়েবে দুইটা CPMS আছে, একটা হলো 5.1 আর একটা হলো 4.5। তো প্রথমে আমরা দেখব যে কোনটা আমি ইউজ করব। সেটা দেখার জন্য এক নম্বরে যেতে হবে সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে যাব। দেন আমি সফটওয়্যার ইনফরমেশন, 2 নম্বরে অ্যান্ড্রয়েড ভার্সন। এই অ্যান্ড্রয়েড ভার্সন 10 এখন আমার সেটে ইনস্টল করা আছে। মনে রাখতে হবে 6 থেকে 10 এর মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন যাদের আছে তাদের জন্য প্রেফারেবল অ্যাপস ভার্সন হলো 5.1, আর 6 এর নিচে যাদের আছে তারা ব্যবহার করবেন 4.5। কিন্তু যারা 6 থেকে 10 এর মধ্যে ব্যবহার করছেন তারাও 4.5 ব্যবহার করতে পারবেন। তবে 5.1 এ যেসব ফিচার্স নতুন অ্যাড করে দেওয়া হচ্ছে সেগুলো 4.5 আর ব্যবহার করতে পারবেন না। তবে একটা সময় সবাইকেই অ্যান্ড্রয়েড ভার্সন 6 এর উপরে আসতে হবে, কারণ ডে বাই ডে অ্যাপস আপডেট হবে, নতুন ফিচার্স তৈরি হবে। সেই জন্য এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিন। এনিওয়েজ, আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 10 দেখা শেষ। তাহলে আমার জন্য প্রেফারেবল অ্যাপস ভার্সন হলো CPMS 5.1। সো আমি ওয়েবে ঢুকে CPMS 5.1টা ইনস্টল করব। তার আগে ডাউনলোড করে নিলাম এবং ইনস্টলে প্রেস করলাম। একটু সময় নিচ্ছে, আমরা দেখি ইনস্টল হতে কতক্ষণ সময় লাগে। তার আগে বলে নেই CPMS মানে কি। এই CPMS এর ফুল ভার্সন কি, মানে ফুল নেম কি? উত্তরটা জানা আছে কিনা জানি না। যদি না জানা থাকে, ঠিক এখন যেখানে চোখ আছে তার ঠিক উপরে নিয়ে যান, দেখুন একটা লোগো আছে নাভানা, দেন কমপ্লিট ফার্মা মার্কেটিং সলিউশন। কেউ যদি জিজ্ঞেস করে CPMS এর মানে কি, এখন বলতে পারবেন। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে। আমি ওপেনে যাচ্ছি। আমি আমার আইডি দিয়ে প্রবেশ করলাম। এখানে ওকে ক্লোজ ক্রিয়েট আছে, আমি প্রেস করব ক্রিয়েটে। ইয়েস, দ্যাট মিন্স আমার ডেটাবেজে আমার আইএমই নাম্বার, সিরিয়াল নাম্বার সেট করা আছে। তো আমি লগ ইন করতে পারছি এই মুহূর্তে। যাদের আইএমই নাম্বার নট লিস্টেড লেখা আসবে এই জায়গায়, তারা NPL ওয়েবের এইখানে আইএমই নাম্বার এন্ট্রি ফর্মের মাধ্যমে আইএমই নাম্বার, মোবাইল নাম্বার, হ্যান্ডসেট নেম, মডেল এবং সেটের সিরিয়াল নাম্বার, কোনো সেটে লেখা আছে ডিভাইস নাম্বার, কোনো সেটে লেখা আছে সিরিয়াল নাম্বার, সেটা অ্যাড করে পাঠাবেন। দেন MRD থেকে এই ডাটাবেসটা আপডেট করার পরে দেন আপনি লগ ইন করতে পারবেন। এখানে আমরা দেখিনি আইএমই নাম্বারটা কীভাবে খুঁজে বের করব। সে আগের মতোই আমরা সেটিংয়ে যাচ্ছি, সেটিংস, অ্যাবাউট ফোন। দেখুন এখানে আইএমই স্লট 1, 2 এবং ঠিক আইএমইর উপর হলো সিরিয়াল নাম্বার আইএমই 1, 2। আমি যা বলছি এগুলো স্যামসাংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা এভাবে দেখতে পারি আইএমই 1, 2, এটা পেয়েছি আমরা *#06# প্রেস করার পরে।
এনিওয়েজ কিছু কিছু সেটে ডিভাইস নাম্বার সিরিয়াল নাম্বারটা থাকে না, সেটা বক্সে লেখা থাকে, এবং বক্স যদি না থাকে সেটা আপনি সেটে কোথায় আছে, বিশেষ করে Xiaomi Vivo সেটা আমার জানা নাই। তবে আপনি জানতে পারবেন, ইউটিউবে সার্চ করে লিখে দিতে পারবেন যে আইএমই নাম্বার, সিরিয়াল নাম্বার, যে মডেলের বা যে হ্যান্ডসেটের মডেল এবং হ্যান্ডসেটের নাম দিয়ে আইএমই নাম্বার বা সিরিয়াল নাম্বার লিখে দিন, তারা দেখিয়ে দিবে, টিউটোরিয়ালগুলো দেখিয়ে সেটা ফলো করে আপনি আইএমই নাম্বার এবং সিরিয়াল নাম্বার বের করে নিতে পারবেন। যাই হোক, আমরা আমাদের এইটাতে আইএমই নাম্বার সেট করা আছে, সিরিয়াল নাম্বারও সেট করা আছে। আমরা এখানে ক্রিয়েট বাটনে প্রেস করব, দেন ওকে বাটনে চলে যাচ্ছি, প্রি সেটিং। শুরুতেই আমাকে সিঙ্ক করে নিতে হবে। সিঙ্ক করার পরে দেখবেন এটা কাজ করবে না। অর্ডারে গেলাম, অর্ডার অপশন, কোনোটাই কাজ করে না। সেন্ড নাও, সেন্ড এটার ক্লোজ, ব্যাকে যাচ্ছি, অ্যাটেন্ডেন্স দিব, যায় না। ইউ ডিড নট সাবমিট ইউর মর্নিং ওয়ার্ক প্ল্যান, যাই হোক মানে যাবে না। অর্থাৎ অ্যাপসটা ইনস্টল হয়েছে কিন্তু একটা পারমিশন সেটিংস বাকি আছে। আমরা সেই পারমিশন সেটিংসটা দিব। কিভাবে দিব? সেই সেটিংসে যাব, সেটিংস থেকে অ্যাপসে যাব, অ্যাপস থেকে CPMS 5.1, দেন আমি এই যে পারমিশনটা খুঁজে নিব, পারমিশন নো, পারমিশন অ্যালাউড। এখানে 4টা অপশন আছে। লোকেশন, এই লোকেশনে অ্যালাউ করে দিচ্ছি, SMS অ্যালাউ, স্টোরেজ অ্যালাউ, টেলিফোন অ্যালাউ। মনে রাখতে হবে এই 4টা অপশন যদি আপনি অ্যালাউ না করেন তাহলে আপনার সেটে অ্যাপসটি কাজ করবে না। কোনো একটা অপশন ডিনায় রাখা যাবে না, সবগুলো অ্যালাউ রাখতে হবে সবসময়। লোকেশনের ক্ষেত্রে যখনই অ্যাপসটা ওপেন করবেন তখনই এটা অটোমেটিক অ্যালাউ নিয়ে নিবে। এটা যদি আপনি ডিনাই করে দেন তাহলে আপনার অ্যাপস আবার কাজ করবে না। সো বি কেয়ারফুল, এই জায়গাটায় হলো মেইন সমস্যা। যাই হোক, আমি এটা করে দিয়েছি, এখন আমাদের অ্যাপস কাজ করবে সুন্দরভাবে। আমি লোকেশনটা অন করে দিই। যাই হোক, এখানে আপনি সিঙ্ক থেকে অল ডাটা সিঙ্ক দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন ড্যাশবোর্ড মিলে যাচ্ছে। সো আমরা দেখি নতুন CPMS ভার্সন 5.1-এ কী কী অ্যাড করা হয়েছে। আমরা অ্যাপসটা চালুর সাথে সাথে দেখব ড্যাশবোর্ডটা যে উপরে নিচে, অর্থাৎ মোবাইল এবং সার্ভার একই রকম আছে কিনা। দেখতে পাচ্ছি একই রকম আছে, দুইটাই সেম সংখ্যায়। সো আমরা চলে যাই অর্ডারে। আমি যা করতেছি একটু ভালো করে খেয়াল করবেন। আমি একটা অর্ডার দিচ্ছি, যেমন ট্যাবিস 2.5 5 বক্স, নেভিক্স প্লাস 4 বক্স, নেস্টর 3 বক্স। আমি এটা অর্ডার পাঠাচ্ছি ধানমন্ডি ফার্মেসি 2-তে। ক্যাশে কবে লাগবে? আগামীকাল দিয়ে দিলাম। সো আমি প্রোডাক্টটি এখন মানে অর্ডারটি পরে পাঠাবো, দেন চলে যাবে সেন্ড লেটার। তো 3টা প্রোডাক্ট হ্যাজ বিন সেভড ইন মোবাইল মেমোরি, অর্থাৎ প্রোডাক্টে যায়নি। এখন আমি পেন্ডিং অর্ডারে কী কী আছে একটু দেখে নিই। এই যে আমি যেটা দিয়েছি সেগুলো রেকর্ড নাম্বার 4, 5, 6 ধানমন্ডি ফার্মেসি 2-তে ট্যাবিস, নেভিক্স, নেস্টর। ওকে, এবার আমি এডিট করব। কোনো কারণে আমাকে এডিট করতে হচ্ছে। কোন দোকান? ধানমন্ডি ফার্মেসি 2। নেক্সটে আসলাম, ট্যাবিস উনি এখন বলতেছে যে 10 বক্স দিতে, 2.5 5 বক্স আছে, আমি 10 করে দিয়ে আপডেট করে দিলাম। দেখুন সাথে সাথে 10 হয়ে গেছে। নেভিক্স বলছে 2 বক্স করে দিতে, আমি 2 বক্স করে দিলাম। আর এদিকে নেস্টর বলতেছে যে এটা লাগবে না। সো আমি নেস্টর লিখে রিমুভে প্রেস করব। দেখুন হয়ে গেছে। দেন আমি ক্লোজ করে বের হয়ে যাব। দেখুন তো হয়ে যায় কি না। জি, ট্যাবিস এবং নেভিক্স, নেস্টর আমরা রিমুভ করে দিয়েছি। এখন মনে হচ্ছে না, টোটাল অর্ডারটা আমি ক্যান্সেল করে দেবো।
ধানমন্ডি ফার্মেসি 2 এর এই অর্ডারটা আমি ক্যান্সেল করে দেবো। ডিলিট পেন্ডিং অর্ডার বাই কাস্টমার। ধানমন্ডি ফার্মেসি 2 ডাটা হ্যাজ বিন ডিলিট সাকসেসফুলি। সো আমরা পেন্ডিং অর্ডার লিস্টে দেখি আছে কি না। আর নাই। সো আপনাদের অনেক দিনের যেটা চাওয়া ছিল সেটা আশা করি পূরণ হয়েছে। যেটা আমরা নতুন অ্যাড করেছি সেটা দেখি। অর্ডারে গিয়ে এই যে এডিট পেন্ডিং অর্ডার এবং ডিলিট পেন্ডিং অর্ডার বাই কাস্টমার আপনি একটু নিজে ঘাটাঘাটি করে দেখবেন, কাজ করতেছে। কোনো প্রবলেম হওয়ার কথা না এখন পর্যন্ত, কারণ আমরা টেস্ট করে দেখেছি, কোনো প্রবলেম পাইনি। ওকে, এই হলো আমাদের CPMS 5.1 নিয়ে আলোচনা। এরপরেও যদি দেখেন যে প্রবলেম ফেস করতেছেন, সরাসরি NPL ওয়েবে চলে যাবেন। এখানে হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কে প্রেস করে আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমটার একটি স্ক্রিনশট নেবেন এবং আপনার মোবাইল নাম্বার এবং মোবাইল হ্যান্ডসেটের নাম চাইবে, সেটি লিখে স্ক্রিনশটটি অ্যাটাচ করে আপনি পাঠিয়ে দিন। আমরা এখান থেকে সেটি দেখে সলিউশন কী হবে আপনাকে জানিয়ে দেব। সো প্রপার কমিউনিকেশন হলে রেজাল্টটা বা সমাধান করতে সুবিধা হয়। প্রবলেম একরকম বলতেছি আরেক রকম, কিংবা যাকে বলছেন সে বুঝলো আরেক রকম, তাহলে এই প্রবলেমটা সাধারণত আর সলভ করা যায় না। সেই জন্য আমি স্ক্রিনশটটাকে প্রেফার করি। এই হেল্প ডেস্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি না হয় সেক্ষেত্রে আমরা ফেসবুক গ্রুপে চলে যাই। গ্রুপে যদি যাই আমরা এখানে দেখতে পাই টপিকসে CPMS NPL ওয়েব প্রবলেম। এখানে গিয়ে আমার প্রবলেমটা নিচে কমেন্ট সেকশনে লিখে পোস্ট করে দিতে পারি, সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।